গেল। অর্জুন, মেয়েটা মন থেকে চাইছে তুমি ওর বার্থডে সেলিব্রেট করো। ওর জন্মদিনের ইচ্ছেটাকেও তুমি পাত্তা দেবে না? অর্জুন আমার জন্মদিনটা ভুলে গেল কেন? ইস, তোকে সত্যি সত্যি ভুলে গেছে নাকি ইচ্ছে করে আমাকে বললো না? নিশ্চয়ই আমার জন্মদিনের দিনও কিছু একটা করবেই। আর যদি সত্যি সত্যি ও আমার জন্মদিনের দিন একটা পার্টি দেয় না, তাহলে না আমার খুব আনন্দ হবে। এ কি বউ, তুমি এখানে একা একা বসে আছো কেন? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তাহলে উফ, কিংকং, আমার মনটা ভালো নেই। তুমি প্লিজ এখান থেকে যাও তো। মাধবী, আমি মাধবী, তুমি কাঁদছো কেন? পিন্টু বাবু তোমায় কিছু বলেছেন? না না, ও আবার কি বলবে? কিংকংটা কি যেন একটা বলতে এসেছিল, আমার ভালো লাগছিল না। আমি বলেছি তুমি এখান থেকে চলে যাও। মাধবীর যখন মনে হয় তখন পিন্টু বাবুর সাথে কথা বলে, যখন মনে হয় না তখন কথাও বলে না, তাড়িয়ে দেয়। তাও পিন্টু বাবু ওকে এত ভালোবাসে? এই কেমন ভালোবাসা? তবে কি এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে? কৃষ্ণা, কৃষ্ণা, হ্যাঁ হ্যাঁ তোমার সাথে না আমার একটা কথা আছে। হ্যাঁ, বলো না, কি হয়েছে? অর্জুনকে সত্যি সত্যি মনে রেখে আমার জন্মদিনটা সেলিব্রেট করবে গো। দেখা যাক মাধবী, তুমি একা নয়, আমিও অপেক্ষা করে আছি এটা দেখার জন্য কাল অর্জুন তোমার জন্মদিন উপলক্ষে কি করে। আরে এই পিন্টু, এরকম করে মন খারাপ করে বসে থাকলে কি করে হবে বলতো? না না, শোন, তুই তুই ও সবকিছু ছেড়ে তুই এখন ভাবার চেষ্টা কর তোর বউয়ের জন্মদিনে তাকে কি গিফট দিবি। কি বলি? বউয়ের জন্মদিন? হ্যাঁ, কবে? কাল কাল। কাল? তাহলে কি হবে? কি পিন্টু, আমি বলছিলাম কি তুই একটা কাজ করতে পারিস। কি কি কি? বউয়ের জন্মদিনে তুই তোর বউকে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি দে না। সারপ্রাইজ বার্থডে পার্টি দেবো? সারপ্রাইজ বার্থডে পার্টি? সে তো অনেক বড় একটা ব্যাপার। মানে আমি বলছিলাম, আমি কি অত চাপ নিতে পারবো? তাতে এক চড় মারবো। চাপ নিতে পারবো? হ্যাঁ, তুই বলেছিলি না আমাকে যে বউকে খুশি দেখার জন্য তুই সবকিছু করতে পারিস। হ্যাঁ, পারবো তো। পারি পারি পারি। সারপ্রাইজ বার্থডে পার্টি দিতে পারবি না? আরে পারবো তো। কিন্তু আমার তো পকেটে তো পয়সা নেই, অনেক টাকা লাগবে তো। মানে তুই এই হারামজাদা, আমার দিকে তাকাবি না। হ্যাঁ, খবরদার আমার দিকে তাকাবি না বলে দিলাম, খুব খারাপ হবে কিন্তু। একবার তোর জন্য ওই চোরের বদনাম মাথায় নিতে হয়েছে, আর দ্বিতীয়বার নয় বলে দিলাম। আমার হারে বা ভাবানি, এবার তুমি নিজেরটা দেখে বলে দিলাম। টাকা টাকা টাকা। শম্পা, ওরে ও শম্পা, ওরে ও সামনে। কি হয়েছে? কি হয়েছে কি? যা একটা চামচ লই আয়। আজ মাধবীলতা নিজের হাতে এই পায়েস অর্জুনরে পরিবেশন করবো। যা। ও ভেবলি পিসি, ওর আগে ঘরের থেকে আসুক। বিরসা পার্থরে তো জানেই না আজকে কি। সাবাস,
কি হয়েছে একটু ফাটাফাটি কেস? আরে বাবা, আজকে মাধবীলতার জন্মদিন, তাই আজকে ভালো করে জলখাবার রান্না করছি। আই সি, আমার আর কন্ট্রোল হচ্ছে না, আমি অ্যাটাক। আর দিবি না, চুপ চুপ করে বসে থাক। আরে বাবা, যার জন্য এত আয়োজন, হ্যাঁ রে, আইতে দে গে। আমি এসে গেছি। আরে নিকি, হ্যাপি বার্থডে। এই তাড়াতাড়ি বল, খাবো তো। It's an honor. You won. Thank you for the food. Awful food. Thank you. অনেক হয়েছে। যে ভাষাটা জানিস না সে ভাষায় কথা বলিস না, দুটো শব্দ বলবি ইংরেজিতে। হ্যাপি বার্থডে বল। Okay. Happy Bond. Bond. বার্থ মানে বন। জানোয়ার। হ্যাপি বার্থডে। অনেক আশীর্বাদ রইলো তোমার জন্য, আর শোনো একটা গিফটও পাওনা রইলো, বিকেল বেলা এসে দেবো, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ বাবা। আরে হয়েছে। মা মা সবাইকে জলখাবারটা তাহলে দিয়ে দিই? তুমি দেবে না? তুমি বরং ওই পায়েসটা সব বাটি বাটি দিয়ে দাও। না এখন না। আগে অর্জুন আসুক, তারপরে সবাই খাবে। কেন? মাধবী, তোমার অর্জুন কখন আসবে তার জন্য সবাই কি না খেয়ে বসে থাকবে? বসে থাকবো না, থাকতে হইব। আমগো ভাষার মানে বাঙাল ভাষা নিয়ে হইলো আগে পুরুষ মানুষেরা খাইবো, তারপরে সবাই খাইবো। কবে থেকে এরকম নিয়ম? আমাদের এরকম কোনো নিয়ম নেই। আছে। বাঙালদের নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না। কি উল্টোপাল্টা কথা? হারামজাদা ছেলের জন্য আমি তো অপেক্ষা করবো না। দাও আমাকে, দাও। কি ব্যাপার গো, সবাই একসঙ্গে আজকে? এই দাদা, বস। ও বাবা, হ্যাঁ কি? ও মাধবী, মাধবী, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ অর্জুন, থ্যাংক ইউ সো মাচ। হাতটা ছাড়ো। শোনো না, চলো আমি তোমাকে নিজের হাতে পায়েস বেড়ে খাওয়াচ্ছি। চলো। এই ছাড়ো। থ্যাংক ইউ। এই অর্জুন, কিংকং কোথায় গো? গরিলার সঙ্গে লুডো খেলতে গেছে। আমি না বরঞ্চ ওকে ডেকে আনি। হ্যাঁ, কিংকং, ও কিংকং, কি ব্যাপারটা কি বলো তো? এত দেরি করে কেউ আসে? না সরি, মানে আমার না একটু কাজ আছে, আমি যাই। পিন্টু বাবু, আপনি এখন আবার কোথায় যাচ্ছেন? কি বললাম, একটু কাজ আছে। ও মানে আচ্ছা ঠিক আছে, যান। আরে এই ফুটো দাঁড়া, কোথায় যাচ্ছিস? আগে দেখ মেনুতে কি আছে। কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি। চল ভাই, খুব খিদে পেয়েছে ভাই, আয়। আমার না একটু কাজ আছে, বুঝলি? এত ভালো ভালো খাবারের লোভ ছেড়ে হুদুল কুতকুত পালিয়ে গেল। কি এমন কাজ আছে হুদুলে যে না খেয়ে দৌড়লো? কি অর্জুন, ঠিক করলে? কি কি মানে? আজকে মাধবীর বার্থডে, তো বিকেলবেলা পার্টি দিচ্ছ তো? পার্টি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কোন দুঃখে আমি পাঠিয়ে দেবো? খেতে কাজই নেই নাকি? রসগোল্লাটা মার। সইলা গেল মায়াটা। আরে
আরে পিন্টু বাবু যে কি খবর? ভালো দাদু, মা কই? মা দরকার আছে। তোমার মা বাড়ি ভেতরে। কি ব্যাপার, আমাদের বাড়ি কি দরকার? আরে দরকার আছে আছে, মা কই? মা! শোনা আমার কি হয়েছে বাবা? মার জন্য মন কেমন করছে তো? আরে না না না, আমি বলছি যে বিয়ে কি বলে, বাড়ির চাবিটা দাও তোমাকে। বাড়ির চাবি? হ্যাঁ কেন? বাড়ির চাবিটা দাও না, দরকার আছে, দাও না। না ও কোনো জিনিস আনতে যাবে? তুমি খুঁজে যাবে না বাবা, আমায় যেতে হবে, চলো একসাথে। না না না, তোমাকে যেতে হবে না, আমি একাই যাব। বাড়িতে দরকার আছে, চাবিটা দাও, আবার ফেরত আসবো। সাবাস সাবাস পিন্টু বাবু, এই না হলে পুরুষ মানুষের মতো কথা। ও একটা অন্যায় আবদার করছেন, আপনি প্রশ্রয় দিচ্ছেন? কিছুতেই না, তোমাকে আমি বাড়ির চাবি দেবো না। তোমরা ভালো মন্দ হলে কে সামলাবে? আরে বাবা, আপনার ছেলে এখন বড় হয়েছে, সংসারের হালটা যদি ওর হাতে ছেড়ে না নেন তাহলে চলবে কি করে? আর সংসার, ছেলে সংসারই হবে, সেই জন্য বিয়ে দিলাম, আর সেই বৌমার জন্য আমাকে এখন অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। সে যা হয়ে গেছে সে নিয়ে ভেবে কোনো লাভ নেই, এখন পরেরটা কি হবে সেইটা ভাবুন। চাবিটা চাইছে দিয়ে দিন। আমার তো মনে হয় পিন্টু বাবু সত্যি চাবিটার কোনো দরকার নেই। ও আপনার তাই মনে হয়? হ্যাঁ মনে হয়। ঠিক আছে, আপনি বলছেন বলে আমি দিচ্ছি, কিন্তু কিছু যদি হয় তাহলে সমস্ত দায়িত্ব আপনার। দাও 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 দাও। আনতে গেছে আনতে গেছে। আসছে আসছে বাবা, একটু দাঁড়াও। আনছে, দেবে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বললে বলে এই তো এই তো। মেন গেটের চাবি কোনটা দেখাও। দেখেছেন খুঁজছে। আমি জানি। এই এই কি হলো? আবার কি হলো কি হলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে বাপ রে বাপ, খটা করে প্রণাম করলো কেন? কি গো তোমরা সব কেন? হ্যাঁ জেঠিমা তুমি এখানে আছো, তোমার জন্য না আমার কাছে একটা হেভি খবর আছে। এই, বাজে কথা না বলে যেটা বলতে এসেছি ছোট করে বল। আরে আমি কি বড় করে বলি নাকি? তোমরা সবসময় আমাকে রং করে বলো, আমি তো ছোট্ট করে একটা বল না। জানো তো আজকে না ওই নেকা ষষ্ঠীর জন্মদিন, তাই জন্য ওই বাড়িতে আজ মাধবীলতার জন্মদিন, আর আজকেই পিন্টু বাড়ি চলে গেল, তারপর আমাকে প্রণাম করে। কি জানে বাবা কি ব্যাপার, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। মাধবী, কি হয়েছে বাবা? মুখটা ওরকম গোমড়া করে রেখেছো কেন? আজ তো তোমার জন্মদিন, দেখে একটু হাসো। না, আমি হাসবো না। আচ্ছা মাধবী, আজকের দিনটাতে তুমি যদি মুখটা ওরকম ভার করে রাখো তাহলে লোকে কি বলবে? লোকে যা ইচ্ছে বলুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমার অর্জুনই তো আমার কাছে এলো না, লোকের কথা ভেবে আমার কি হবে শুনি? বাবা, মেয়ের কি গোসা হয়েছে? আচ্ছা দেখি, তাকাও আমার দিকে, তাকাও, আমায় বলো জন্মদিনে তুমি আমার থেকে কি চাও? বলো বলো বলো। যা চাইবো তুমি আমায় দিতে পারবে? হ্যাঁ, আরে বাবা শুনি না। অর্জুনকে চাই। মাধবী, মাধবী, আমি তো তোমায় আগেই বলেছি, আজ না হয় কাল অর্জুন তোমায় ঠিক ভালোবাসবে। আচ্ছা ছাড়ো সব কথা, আমি বরং গিয়ে না তোমার জন্য একটা ফাটাফাটি গিফট নিয়ে আসি। কি, তাহলে তুমি খুশি হবে তো? দেখি 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 হাসবে তো?
অর্জুন, তোমার জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। আজকে ওর জন্মদিনেও কি তুমি ওকে কাঁদাবে? না মহারানী, এই অর্জুন পোশাক থাকতে কেউ কাঁদবে না। দেখে নিও, সময় এলে শুধু মাধবীলতা কেন, তুমিও অবাক হয়ে যাবে। এই যে হাদাল কুতকুত, কোনো হেল্প লাগবে নাকি? চল, এটা কোনো কথাই বলছো না। এই যে কোনো হেল্প লাগবে? না না দাসী, আমার কোনো হেল্প লাগবে না, আমি করে নেবো একা। কেন গো? আরে বাবা, আমার বউয়ের জন্মদিন, আমি একা একাই সাজাবো সব, কোনো অসুবিধা হবে না। ঢং, বউ অন্যের প্রেমে ডিগবাজি খাচ্ছে আর উনি বউয়ের জন্মদিনে নিজের হাতে ঘর সাজাচ্ছেন। আরে চম্পা, তোর কাজকর্ম হলো? হ্যাঁ, না মানে এই আমি একটু হদল কুতকুতকে দেখছিলাম, কি সুন্দর সাজাচ্ছে। হয়েছে, তোমাকে আর পিন্টুদাকে দেখতে হবে না, যাও নিজের কাজ করো। একটু দেখি না হদল কুতকুত সাজাচ্ছে। কি রে, কি হলোটা কি? তুই যাবি? আর ভাল লাগে না। পিন্টু, এবার আমাদের হাতে দাও, বাকিটা আমরা করে নেব। তুমি যাও, ঘরে গিয়ে একটু বিশ্রাম করো। না না, কোনো দরকার নেই গো, আমি একা পারবো, পারবো একা। আচ্ছা বেশ, তাহলে কি কি রান্না হবে সেটা বলো, তার ব্যবস্থা করি। এরপরে রাত হয়ে গেলে তো আর দরকার নেই গো, আমি হোটেল থেকে সব অর্ডার দিয়ে দিয়েছি, আবার এসে যাবে। সত্যি ছেলেটা পারেও বটে, বউয়ের জন্য পুরো জান প্রাণ লাগিয়ে দিয়েছে। থাকে, আর এখানে থেকে কাজ নেই, আমি যাই। পিন্টু, ফাটিয়ে দিয়েছিস তো রে মাই বাপ। দেখি, হ্যাঁ বল। বলছি, সাজানোটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে মানে? উফ, চমৎকার হয়েছে রে। আরে নিজের বাড়ি বলে তো চিনতেই পারছি না। হ্যাঁ, মানে বউয়ের ঠিক ঠিক পছন্দ হবে তো? আসলে আমি একা একা এত কাজ কখনো করিনি তো, তাই একটু টেনশন হচ্ছে। একদম টেনশন করবি না। আরে বাবা, তুই চিন্তা করছিস কেন বলতো? আমি বলছি, দেখবি তোর বউয়ের পছন্দ হবেই হবে, বুঝলি? চলি যা। আমার অর্জুন আমার বাচ্চাতে আমায় কিচ্ছু দিল না। না, আমি না এটা ভাবতেই পারছি না। ও তো কিছু একটা আমাকে দিতেই পারতো। দরজাটা খুলবে? এই পিন্টু,
করছিস সেখানে? বউকে ডাকছি, দরজা খুলছে না তো কি হবে? ঠিক আছে, তুই যা, তোর কাজ কর, আমি দেখছি। মাধবীলতা, মাধবীলতা, দরজাটা খোলো। মাধবীলতা, দরজাটা খোলো। এটা অর্জুনের গলা না? মাধবীলতা, দরজাটা খোলো। অর্জুন, কি হয়েছে? তোমার সঙ্গে একটু দরকার ছিল। কিসের দরকার?